পাশে সূরা ইয়াসিন পড়ার কথা আছে একটা রিওয়ায়াত অনুযায়ী, কিন্তু রিওয়ায়াতটা হচ্ছে একটু দুর্বল সনদের দিক থেকে। এই জন্য মূলত হচ্ছে কোরআন জীবিত মানুষের জন্য। মারা গিয়েছে তাকে আপনি কোরআন শিখিয়ে লাভ কি? শিখে শুনতেছে কি হবে? কাজেই গোসল দেওয়ার সময় শুধু গোসল করাবেন। কোন হাদিসের কিতাবে মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় হাফিজদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত শোনাইতে হবে এইরকম করে বর্ণনা নাই। সমাজে যদি থাকে এটা মুরব্বীরা বা কেউ বলেছেন এই হিসেবে চলে এসেছে, বাকি এগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। যত কুসংস্কার ইসলামের নামে যা যা চলছে, যদি দলিল না থাকে, ইসলাম দলিলের ভিত্তিতে চলে। সমাজে যা আছে, আবার অনেকে বলবেন হুজুর আমাদের বাপ দাদাদেরকে দেখে এসেছি ওনারা এইরকম করেছে। বাপ ইসলাম বাপ দাদার ধর্মের নাম নয়। বাপ দাদা করলে এটার নাম ইসলাম নয়। ইসলাম আল্লাহ যা বলেছেন, আল্লাহ নবী যা বলেছেন তার নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা? বাপ দাদা করেছে, বাপ দাদা বলেছে, তা আপনাকে যখন কবরে রাখবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, সেখানে যদি বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাপ দাদা হবে।